नमस्कार दर्शक बंधुरा फार्मिंग भेजिटेबल चैनेले आपनादेरके स्वागत। आमरा तो अनेकेई चाष करी किन्तु ठीकमतो जातेर सेई सब्जिटी चाष करते पारी ना, सेइजोन्नो आमरा अनेक समय लस हये जाय। सेइजोन्नो बंधुरा आजकेर भिडियोते आमि आपनादेर सामने आलोचना करब এই অতি অগ্রিম ফুলকপি চাষ কী জাতের জাত আপনারা ব্যবহার করবেন বা আমি কী জাতের জাত আমি ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা অনেকেই আছি যারা বর্ষাকালে অতি অগ্রিম ফুলকপি চাষ করি কিন্তু সঠিক জাত আমরা নির্বাচন করতে পারি না, সেই জন্য আমরা এই বর্ষাকালে অনেক লস খেয়ে যাই। আর এই বর্ষাকালে চাষ না করলে আপনারা ঠিকমতো লাভ পাবেন না, বিশেষ করে ফুলকপিতে। কেন শীতকালের সময় ফুলকপি চাষ করলে ঠিকমতো বাজার পাওয়া যায় না, কিন্তু এই বর্ষাকালে চাষ করলে ঠিকমতো বাজার পাওয়া যায়। তো আমি যে জাতগুলি ব্যবহার করি সেটি হলো সিনজেন্টা কোম্পানির C6286, মনসুন কুইন আর ডন 175। এই তিনটে জাত খুবই ভালো হয়, বর্ষাকালে রেজাল্ট খুব ভালো। আমার চাইলে আপনারা আমার আগের ভিডিও দেখতে পারেন, গত বছরে আমি কেমন হারভেস্ট করেছিলাম এই কপিগুলো আপনারা দেখতে পারেন। এবছরেও আমি সেই জাতের বীজগুলোই আমি পেতেছি এবং খুব সুন্দর চারাও হয়েছে। আপনারা চাইলে এই জাতের বীজগুলি ব্যবহার করতে পারেন। আশা করি এই জাতের বীজগুলি খুব ভালো এবং কপিও খুব সুন্দর হয়। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি C6286 এবং মনসুন কুইন এই দুটো জাত আমি দানা ফেলছি, কিন্তু আমি ডন 175 দানা ফেলিনি। এটা আমি চারাটি কিনে বসাবো, সেই জন্য আমি দানাটি ফেলিনি। আপনারা এই তিনটে জাত ব্যবহার করুন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আমি এবছর একটু বেশিই ফুলকপি চাষ করব, সেই জন্য দেখতেই পাচ্ছেন আমি পরপর কেমন চাষগুলি করার জন্য দানাগুলি 10 দিন অন্তর অন্তর আমি পিছিয়ে ফেলেছি। কোনোটি সবে এই 2 দিন আগে দানা ফেললাম, কোনোটি 10 দিন আগে ফেলেছি, কোনোটি এবার 20 দিন আগে ফেলেছি। একসাথে আমি দানাগুলি ফেলিনি এবং যেহেতু চাপ হয়ে যাবে সেই জন্য পরপর দানাগুলি ফেলেছি। আপনারা চাইলে এখনও সময় আছে, জুলাই মাসে 20 তারিখ পর্যন্ত আপনারা চাইলে এই দানাগুলি ব্যবহার করতে পারেন এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।